আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, রমজান মাস তিনটি স্টেপ, তিনটি ধাপ, তিনটি স্তর দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি হলো ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা, একটি হলো প্রথম দশককে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের দশক আল্লাহ তাআলা এই রমজানকে সাজাইছেন ক্ষমা দিয়ে, মাগফিরাত দিয়ে। আর শেষের দশক আল্লাহ তাআলা সাজাইছেন অসংখ্য অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে, মুক্তির জন্য আল্লাহ তাআলা এই রমজানকে সাজাইছেন। তাহলে আল্লাহ এই রমজানকেও পরিকল্পিতভাবে সাজায় রাখছেন, নাকি বলেন? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনাকেও আগের থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। 2 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনার থেকে রমজানের শুরুর থেকেই ফজিলত নষ্ট হবে না। আর যারা রমজান আসার পরের থেকে তাদের প্রস্তুতি, তারা রমজানের ফজিলত তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আপনি বিপন্ন ব্যস্ত হয়ে পড়বেন, ওই ব্যস্ততা রমজানের মধ্যে রাখবেন না, রমজানে কম রাখবেন। ব্যস্ততাটা রমজানের জন্য, এটা একটা মুমিনের জন্য আমল বেশি বেশি করার একটা মৌসুম। রমজানে যে যত আমল করবে তার ফজিলত সে তত বেশি পাবে।